আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের ইনশাআল্লাহ 7.3 চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটার 4 পড়বো 7.3 চ্যাপ্টারে। ঠিক আছে, তো এটা পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা ওভারঅল প্রায় কমপ্লিট। তো এখন আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়ছিলাম সেটা হচ্ছে এখানে আমরা ফর্মুলা গুলা দেখছিলাম। ফর্মুলা গুলা বলতে হচ্ছে এখানের মধ্যে আমি একটা ফরম্যাট মনে রাখতে বলছিলাম, সেটা ছিল আশা করি মনে থাকার কথা। সেটা ছিল হচ্ছে কি, এসএসসি ক্রস দিয়ে ব্যাপারটা। স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একটু জানো তো আমাকে। ইউটিউবে হবে, এটা আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিব। আসমান সাফারি, স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একটু কষ্ট করে কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, নাজিফা রেটিং ক্লিয়ারলি ওকে। তাহলে দেখো, এটা হচ্ছে আমরা এসএসসি ক্রস দিয়ে মনে রাখতে বলছিলাম। তাহলে আমরা এখান থেকে কি ইজিলি সূত্রগুলো আমরা পারবো। তাহলে দেখো, এখন আমরা একটা কাজ করতে পারি, এগুলা দিয়ে আমরা অলরেডি ম্যাথ গুলো কিভাবে করা যায় খুব ইজিলি সেটা বলে ফেলছিলাম। একবার ছোটখাটো করে রিমাইন্ডার দিয়ে রাখি, তারপর আমরা ম্যাথের দিকে যাই। এসএসসি ক্রস ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে বলছিলাম। কি ওয়ার্ডটা ছিল? এসএসসি ক্রস ছিল। তো এসএসসি ক্রস দিয়ে আমরা মনে রাখবো কিভাবে, দেখো একটু। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি মাথায় রাখবো, সাইনের যখন প্লাসের সূত্র তখন হবে কি এসসি। তো এটাই আমরা কি করছিলাম, এসএসসি দিয়ে মনে রাখছিলাম। দেখো, সাইনের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে এসসি। তো আমরা এসএসসি ওয়ার্ডটা মনে রাখলে হচ্ছে, তো উল্টা ভাবে আমরা সাইনের মাইনাসের সূত্রটা কি হবে, তার উল্টাটা হবে সিএস হবে। তো আমরা এটা আর কষ্ট করে মনে রাখতে হচ্ছে না। এরপরে দেখো, এরপরে আমরা যেটা পড়বো 3 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে ক্রস ওয়ার্ডটা মনে রাখলে আমাদের বাকিগুলা কমপ্লিট। মানে হচ্ছে কজের প্লাসের সূত্র, যখন দেখো কজের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে কি সি, আর এখান থেকে হচ্ছে সি। এরপর দেখো কজের যখন মাইনাসের সূত্র তার উল্টাটা হয়ে যাবে, কজের যখন মাইনাসের সূত্র তখন তার উল্টাটা হবে এস এস। ঠিক আছে, এই যে দেখো কজের প্লাসের সূত্র দ্যাট মিনস হচ্ছে সি। তো আমরা এখান থেকে জাস্ট প্রথমটা আর হচ্ছে 3 নাম্বারটা, এই দুইটা জাস্ট একটু সিম্পলি মাথায় রাখি, তাইলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলা গুলো খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, জাস্ট এসএসসি, আর এটা হচ্ছে যেহেতু প্রত্যেকটাই কস, তো আমরা এটার জন্য ক্রসওয়ার্ডটা মাথায় রাখবো, এসএসসি ক্রসওয়ার্ড মাথায় রাখলে কমপ্লিট। এরপরে দেখো, আর আগামী 2-1 দিনের মধ্যে আমার অ্যাপ চলে আসতেছে। দেন হচ্ছে অ্যাপের মধ্যে এই আমাদের যে বইটা থাকবে, বই হচ্ছে পুরোটা ফ্রিতেই পড়তে পারবো অ্যাপের মধ্যে। আর আমি ম্যাথ গুলা হচ্ছে এমন ভাবে ফরম্যাটিং করে অ্যাড করতেছি, জাস্ট হচ্ছে তুমি এই ম্যাথ গুলা করলে এনাফ, আর তোমার এক্সট্রা করে কোনো কিছু টেস্ট পেপার বা কিছু পড়া লাগবে না। ঠিক আছে, যারা সামনে এইচএসসি দিবা 2021-এ, তাদের জন্য অনেক বেশি এটা হেল্প করবে। আর দেন হচ্ছে এইচএসসি 21 পরীক্ষার আগে আমি খুব রিসেন্টলি একটা সাজেশন এড করে দিব। দেন হচ্ছে সাজেশনটা থেকে আরো খুব ইজিলি প্রিপারেশন নিতে পারবা। মানে তোমাকে আমি এই জিনিসটা প্রমাণ দেখাবো, কোন বোর্ডে কোন টাইপসের প্রশ্নগুলো আসে, আর কোনগুলা পড়লে মোটামুটি তোমার বোর্ডের জন্য তুমি কভার করতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস্টার 4-এ চলে যাই। ক্লাস্টার 3-তে লাস্ট একটা মিনিট বাকি ছিল। ক্লাস্টার 4-এ দেখো, আমাদের এখানে প্রথমে যে কোশ্চেনটা বলছে, যদি সাইন এ প্লাস কস এ সমান সাইন বি প্লাস কস বি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি সমান পাই/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে এখান থেকে একটা ব্যাপার দেখো, আমাদের এই পাশে আছে কি সাইন কোস রিলেটেড কিছু একটা, এই পাশে হচ্ছে সাইন কোস রিলেটেড কিছু একটা। কিন্তু আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে, জাস্ট প্রমাণের দিকে একটু খেয়াল করো, আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা হচ্ছে কি এ প্লাস বি সমান পাই/2। এখানে কি সাইন রিলেটেড কিছু আছে বা কস রিলেটেড কিছু আছে নাকি? ঠিক আছে, এখানে তো সাইন বা কস রিলেটেড কিছু নাই, তার মানে এটা থাকবে না। তাহলে দেখো, আমরা এখানে এই অনুযায়ী প্রমাণটা শুরু করি। আর এটা হচ্ছে আমার পেইড ব্যাচের জন্য, যারা হচ্ছে পেইড কোর্সে জয়েন করবো। এখানে যে স্লাইড গুলো দেখতেছো, এখানে হচ্ছে অ্যাপের মধ্যে এক একটা ক্লাস পড়ে, যেমন হচ্ছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, পেইড ব্যাচে যে ক্লাসগুলো নিবো সেগুলো হচ্ছে সবগুলা ক্লাস পাবা। সাথে হচ্ছে এই কষ্ট করে নোটগুলা করতে হবে না। এখানে দেখো প্রত্যেকটা ম্যাথের একদম স্টেপ বাই স্টেপ কোনটা কেন করছি সেই জিনিসগুলো সহ এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে আমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে সবগুলো। আর এভাবে ভেঙে ভেঙে কোনো সলিউশন আশা করি করা থাকে না, বা কোনো ক্লাসেও করানো পসিবল হয় না এভাবে ভেঙে ভেঙে সলিউশন গুলো। এসে ধরো তুমি কোনো একটা জায়গায় ট্যুরে গেলা বা কোনো জায়গায় ঘুরতে গেলা, তো তুমি তার মধ্যে হচ্ছে জাস্ট একটু সিম্পলি এটা ওপেন করে তুমি জাস্ট একবার চোখ বুলাই দেখে নিতে পারলা। ঠিক আছে, আর কোনো ক্লাস যদি কোনো কারণে মিস দাও, তখন হচ্ছে তুমি সেটা অটোমেটিক পেয়ে গেলা আর কি। সো এই ফিচার গুলো এখানের মধ্যে রাখতেছি অ্যাপের মধ্যে। দেন আমরা এখন শুরু করি ক্লাস্টার 4-এ। দেখো, আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল, যদি সাইন এ প্লাস কজ এ ইকুয়াল হচ্ছে সাইন বি প্লাস কজ বি হয়, তাহলে দেখো এটা আমরা এখানের মধ্যে লিখে দিলাম কি, দেওয়া আছে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল হচ্ছে সাইন বি প্লাস কজ বি। এটা যেমন দেওয়া ছিল প্রশ্ন অনুযায়ী, জাস্ট আমরা দেখে দেখে সেটাকে বসাইলাম। এখন আমরা একটা কাজ করি, আমরা দেখতেছি কি প্রমাণের দিকে একটু তাকাই, দেখি যে আমরা এখান থেকে এ প্লাস বি আছে ইকুয়াল পাই/2 আছে। দেখো আমাদের এখানে কিন্তু সাইন কজ কিছুই নেই, তার মানে আমাদের এখানে সাইন কোস কিছু রাখা যাবে না। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে আমরা এই দিকটা একটু মিলাই। এখানে হচ্ছে সাইন এ আছে, এখানে হচ্ছে সাইন বি আছে।
তার মানে আমরা একটা কাজ করতে পারি, সাইন যুক্ত টার্মগুলো আমরা একপাশে নিয়ে আসি, সাইন এ সাইন বি একপাশে নিয়ে আসলাম। তার মানে দেখো এটা আমরা কি করলাম, এখানে হচ্ছে প্লাস সাইন বি ছিল, প্লাস সাইন বি যখন অপর পাশে চলে যাবে দ্যাট মিন্স সেটা তখন মাইনাস সাইন বি হবে। দেন এটা কমপ্লিট এখানের মধ্যে। এরপরে দেখো বাকি আর কি থাকতেছে, এখানে কস বি থাকতেছে, কস বি বসাই দিলাম। আর এখানে প্লাস কস এ ছিল, প্লাস কস এ যখন সমান চিহ্নের অপর পাশে চলে যাবে তখন সেটা কি মাইনাস কস এ হচ্ছে। এখন আমাদের এখান থেকে এই জিনিসটা পারা উচিত, আমরা কোন জায়গায় কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো তো আমাদের এখান থেকে কোন সূত্রটা অ্যাপ্লাই করা উচিত। একটা আমাদের কি দেওয়া আছে এখানে, সাইন এ মাইনাস বি, ঠিক আছে, আরেকটা হচ্ছে কস বি মাইনাস কস এ। এখান থেকে আমাদের এই জিনিসটা মাথায় আনা উচিত। এখানে আমরা যে ফর্মুলা গুলা পড়ে আসছি ওগুলাই হচ্ছে জাস্ট এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড করলাম। দেখো এখানে আমাদের কোন ফর্মুলাটা অ্যাড করা উচিত, সাইন এ মাইনাস বি। এই যে এখানে 8টা ফর্মুলা আছে, 8টা ফর্মুলার মধ্যে কোনটা অ্যাপ্লাই করব একটু কমেন্টে জানাও। স্ক্রিন শো হচ্ছে না, একটু দেখিয়ে দাঁড়াও। এখন ক্লিয়ার? আচ্ছা এখানে যে আমাদের 8টা ফর্মুলা আছে এই জায়গাটাতে আমরা কোনটা অ্যাপ্লাই করব, সাইন এ মাইনাস বি। কত নাম্বারটা, জাস্ট নাম্বারটা জানো, 6 নাম্বারটা। এটা জানাইলা হচ্ছে শাহিনা ইয়াসমিন শহীদুন নাহার নিপু, 6 নাম্বারটা, ঠিক আছে। দেন এরপরে আমরা দেখি 6 নাম্বারটা। 6 নাম্বারটা হচ্ছে কি দেখো, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। আর এটা আমি মনে রাখতে বলছিলাম কিভাবে, এটা আমাদের এক্সট্রা করে মনে রাখার দরকার নেই। জাস্ট আমরা যদি এসএসসি ওয়ার্ডটা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এটা খুব ইজিলি পারতেছি। এসএসসি ওয়ার্ড মানে কি, সাইনের যখন প্লাসের সূত্র তখন হচ্ছে এসসি। দেখো এটা কি বলছে, এটা হচ্ছে সাইনের মাইনাসের সূত্র। তার মানে কি হবে, সাইনের যখন মাইনাসের সূত্র তার উল্টাটা হবে, দ্যাট মিন্স হচ্ছে সিএস হবে। তো আমরা এই জিনিসটা ইজিলি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো 6 নাম্বারটা দিয়ে। আর এখানে আমাদের কোনটা হবে দেখো তো, cos b মাইনাস cos c। এটা আমরা দেখতেছি কি cos এর মাইনাসের সূত্র। আমরা পড়ছিলাম কি cos এর প্লাসের সূত্র, কোন ওয়ার্ড দিয়ে, ক্রস ওয়ার্ডটা দিয়ে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আর ভুলবা না। তার মানে আমাদের এখন অ্যাপ্লাই করতে হচ্ছে cos এর মাইনাসের সূত্র। দ্যাট মিন্স আমাদেরকে পরবর্তীতে অ্যাপ্লাই করতে হচ্ছে কত নাম্বারটা, 8 নাম্বার সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে cos এর মাইনাসের সূত্র। তো আমরা এখন এই জিনিসটা এখানের মধ্যে অ্যাপ্লাই করি। খেয়াল করো, সাইনের যখন মাইনাসের সূত্র তখন হচ্ছে সি আর এস হবে। ট্রু তো সব সূত্রই থাকবে, এটা তো ভুল করবা না, ঠিক আছে, কিন্তু ভুল করে যাবা এই জায়গাটাতে। তো এই জায়গাটা খেয়াল রাখবা, জাস্ট সাইনের মাইনাসের সূত্র যখন তখন হচ্ছে সিএস, মানে এসএসসি এর উল্টাটা। তাহলে দেখো আমরা এখান থেকে এই জায়গাটা অ্যাপ্লাই করি, সাইনের যখন মাইনাসের সূত্র তখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করব সিএস এর সূত্রটা। এস এটা আমরা বসিয়ে দিলাম, 2 cos, এখান থেকে হচ্ছে কি সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটাই আমরা এখান থেকে ধরে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম, কাহিনী শেষ। তারপরে দেখো এরপরে বাকি যেটা আছে cos বি মাইনাস cos এ, এটার জন্য আমরা দেখতেছি cos এর মাইনাসের সূত্র, তো এটার জন্য সূত্র হচ্ছে এসএস। এই জিনিসটা আমি একটা ওয়ার্নিং দিছিলাম, লাস্টের যে সূত্রটা ছিল ওই জায়গাটাতে একটু খেয়াল রাখবা যে এটা হচ্ছে ডি মাইনাস সি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যখন এই সূত্রটা এখানের মধ্যে অ্যাপ্লাই করতেছি তাহলে আমাদের এই টার্মটা আসতেছে 2 sin a plus b by 2 sin a minus b divided by 2। কারণ দেখো আমরা এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি d minus c। তার মানে দেখো d কত, এখানে d হচ্ছে a, আর এখান থেকে c কত, c হচ্ছে b। তার মানে আমরা এটা যখন বিয়োগ করব a minus b হবে। আর এটাকে আমি কেন a plus b আকারে লিখলাম, কারণ a plus b লেখা যেই কথা আর b plus a লেখা কি সেম কথাই। যেমন আমি যদি 2 যোগ 3 লিখি আমার উত্তর 5ই আসবে, এবং আমি যদি এখানে 3 যোগ 2 লিখি আমার উত্তর কিন্তু 5ই আসতেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এটা কোনো ফ্যাক্ট করতেছে না আমি এটাকে a প্লাস বি আকারে লিখলাম না b প্লাস a আকারে লিখলাম, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল করবা। এখন দেখো এখান থেকে 2 2 কাটাকাটি চলে যায়, sin a মাইনাস বি sin a মাইনাস বি কাটাকাটি চলে যায়, তাহলে আর বাকি কি থাকে, বাকি থাকতেছে এখান থেকে হচ্ছে cos a প্লাস b ডিভাইডেড বাই 2। এই যে দেখো cos a প্লাস b ডিভাইডেড বাই 2 বসিয়ে দিলাম। আর এই পাশে থাকতেছে sin a প্লাস b ডিভাইডেড বাই 2 sin a প্লাস b ডিভাইডেড বাই 2 বসিয়ে দিলাম। তার মানে দেখো আমরা কিন্তু এখানে এখন পর্যন্ত খুব কঠিন কাজ করি নাই, আর আমাদের ক্যালকুলেশন প্রায় শেষের দিকে চলে আসছে। তাহলে দেখো আমরা কি করলাম, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি এখান থেকে sin c মাইনাস sin d এর সূত্র আর এখানে cos c মাইনাস cos d এর সূত্র বসাইলাম, ঠিক আছে। সূত্র বসানোর পর যে জিনিসগুলো কাটাকাটি চলে যায় ওগুলো কাটাকাটি করে বাকি যা থাকলো তার রেখে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, sin বাই cos লিখতে পারি, ঠিক আছে। এটা কেন লিখতেছি আমি বলি, ঠিক আছে। এখানে তো sin a প্লাস b ডিভাইডেড বাই 2 ছিলই, আর এটা যদি আমরা এখানে নিয়ে আসি তার মানে সেটা কি ভাগ আকারে চলে আসছে। তাহলে দেখো sin a plus b divided by 2 এই যে ভাগ আকারে চলে আসলে সেটা হচ্ছে cos a plus b divided by 2 চলে আসতেছে। আর এই জায়গায় কিছু নাই মানে কত আছে, এই যে 1 আছে, ঠিক আছে। সো এটাকে আমরা জাস্ট sin বাই cos আকারে লিখলাম। এটাতে লিখলে আমাদের কি লাভ হচ্ছে, tan এ আমরা নিয়ে আসতে পারতেছি, কারণ আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে কত, tan থিটা। এটাতে আমরা নিয়ে আসলাম। আর এই জায়গাটাতে তোমার কাছে মনে হইতে পারে এই 1 মানে যে tan পাই বাই 4, আমি সেটা কিভাবে বুঝবো, ঠিক আছে। এটা বুঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি তুমি দেখো সাইন বাই কস মানে আমাদের এই পাশে তো ট্যান চলে আসছে, তার মানে আমাকে এই পাশে যদি আমরা ট্যানে নিয়ে আসি তাহলে আমরা ট্যানটা নালিফাই করে ফেলতে পারবো কিভাবে, আমি বলি দেখো। ধরো আমাদের এই যে লাইনটা দেওয়া আছে
এখান থেকে আমাদের এই লাইনটা কিভাবে আসছে এটা একটু খেয়াল করো। এই যে আমাদের এই পাশে tan ছিল, এই ট্যানটা যখন আমাদের অপর পাশে চলে যাবে দেন সেটা হয়ে যাবে কত, tan ইনভার্স। ঠিক আছে, tan ইনভার্স হয়ে যাবে। তো এই tan এই পাশে চলে গেলে tan ইনভার্স হয়ে গেল, আর এই পাশে এক্সিস্টিং ছিল কত, tan π/4 ছিল। এই ব্যাপারটা জাস্ট একটু খেয়াল রাখবো। দেন tan ইনভার্স আর tan নালিফাই হয়ে যাবে, আর থাকবে কত, π/4। তার মানে দেখো এই কাজটা আমরা কেন করলাম, এটা করাতে আমাদের কি লাভ হয়েছে, কারণ আমরা দেখতেছি কি এখানে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, এখানে সাইন কস ট্যান কিছুই নাই। তার মানে আমাকে ট্যানটা নালিফাই করে দিতে হবে, দেন আমরা ট্যানটা অপর পাশে চলে গেলে সেটা tan ইনভার্স হয়ে যাচ্ছে। এটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা হচ্ছে সেকেন্ড পেপারের একটা পড়া আছে। ঠিক আছে, যারা সেকেন্ড পেপার মোটামুটি পড়ছো তাদের এটা নিয়ে খুব ভালো আইডিয়া থাকা উচিত। তাহলে দেখো ট্যানটা অপর পাশে চলে গেলে tan ইনভার্স হয়ে যাচ্ছে, আর বাকি কি থাকতেছে দেখো, এখানে ছিল a + b ডিভাইডেড বাই 2, a + b ডিভাইডেড বাই 2 বসিয়ে দিলাম, আর তখন তো tan ইনভার্স আর tan চলে যাবে, আর এখান থেকে থাকবে কত, π/4 বসিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা হচ্ছে দেখো আমাদের এই পাশে তো ছিল a + b, তার মানে আমরা শুধু a + b রেখে দিলে, আর 2 এখানে ভাগ আকারে ছিল, 2 অপর পাশে চলে গেলে কত হয়, গুণ আকারে চলে যায়। এরপর গুণ আকারে যদি যায় তাহলে আমরা এটাকে আবার কাটাকাটি করতে পারি। কিভাবে কাটাকাটি করতে পারি, এই 2 আর এই 4 কাটাকাটি করে আমরা আবার 2 লিখতে পারি, দ্যাট মিন্স π/2। এটাই কিন্তু আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, অর্থাৎ দিয়ে এটা লিখে লিখবা, দেন প্রমাণিত, কাহিনী শেষ। তাহলে দেখো আমরা এখানের মধ্যে কিন্তু খুব কঠিন কাজ করি নাই, জাস্ট আমরা সাইন গুলাকে এক পাশে নিলাম আর কস গুলাকে এক পাশে নিলাম। এরপর আমাদের যে সূত্র পড়ে, জাস্ট এই সূত্রটা আমরা দেওয়াটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু আমি জাস্ট মনে রাখতে বলছিলাম কি দিয়ে, আমরা যদি এই কাজটা করি যে শুধু এই ওয়ার্ডটা মনে রাখি এসএসসি ক্রস, তাহলে আমাদের এই সূত্রটা পারা কিন্তু খুব কঠিন কিছু না। তারপর আমাদেরকে কি প্রমাণ করতে হবে ওটার দিকে একটু খেয়াল রেখে আমরা সামনের দিকে আগাবো। তার মানে দেখো এখানে যেগুলো কাটাকাটি করা যায় কাটাকাটি করে দিলাম, আর বাকি যা থাকতেছে এটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম। দেন সাইন বাই কস মানে হচ্ছে tan, আর এই পাশে যে 1 ছিল 1 মানে আমরা tan π/4 লিখলাম, দ্যাট মিন্স tan 45 এর মানে তো 1। তাহলে দেখো এখান থেকে আমরা ট্যানটা অপর পাশে চলে গেলে tan ইনভার্স আর tan নালিফাই হয়ে যাবে। দেন এখান থেকে থাকবে কত, a + b ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকতেছে π/4। তাহলে দেখো আমাদের ওভারঅল কি এখান থেকে আমরা লাস্টে লিখতে পারতেছি a + b সমান হচ্ছে π/2, যেটাই কি করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো আশা করি এটা সবাই বুঝছো। দেন কে কে বুঝছো একটু জানাও আমাকে কমেন্টে, দেখি তোমাদের নামগুলো। 4 নাম্বার লাইনটা বুঝছো নাই, ওয়েট। সোহানা ইফনাত, 4 নাম্বার লাইন বলতে কোনটা, এটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই লাইনটা একটু জানাও আমাকে। না এটা, আচ্ছা। আর লাইভ ক্লাসের যাদের নোটিফিকেশন আসতেছে না, দেখবা একটা ইয়া দেওয়া আছে, ঠিক আছে, নোটিফিকেশন যারা পাচ্ছ না, তোমরা এখন যারা লাইভ দেখতেছো স্ক্রিনে একবার ক্লিক করো। ঠিক আছে, নোটিফিকেশন যারা পাচ্ছ না একটু খেয়াল করো এখনই। ঠিক আছে, নোটিফিকেশন যারা পাচ্ছ না তারা হচ্ছে লাইভ ক্লাস যখন চলতেছে তুমি একটা কাজ করবা, দেখবা এরকম লেখা আছে যে আলভি আহমেদ ইজ লাইভ নাও, তার পাশে হচ্ছে একটা বেল আইকনের মতো দেওয়া আছে। ঠিক আছে, বেলটা হচ্ছে এরকম টাইপসের, তো ওই বেল আইকনটাতে প্রেস করে রাখো। স্ক্রিনে একবার ক্লিক করলে এরপর তুমি নিচের লেখাটা পাবা, দেন পাশে একটা বেল আইকন পাবা, ওটাতে তুমি ক্লিক করে রাখো, দেন হচ্ছে আশা করি নোটিফিকেশনে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সোহানা ইফনাত পরের লাইন, এটা থেকে হচ্ছে আমরা একটা কাজ করছি, দেখো ধরো তুমি এই লাইনটাকে, আমি ওটা ক্লিয়ার করি একটু, সোহানা ইফনাত দেখো আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করি, এখানে a + b ডিভাইডেড বাই 2, a + b ডিভাইডেড বাই 2 তুমি চিন্তা না করে তুমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করো, ধরো তোমার এখানে দেওয়া cos a, এই পাশে দেওয়া হচ্ছে কত, sin a। তার মানে আমরা যদি এটাকে এরকম লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো তো, আমরা এই cos এটাকে এখানে ভাগ আকারে নিয়ে আসি, তার মানে দেখো এই cos এটাকে আমরা ভাগ আকারে নিয়ে আসতেছি, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত, sin a ডিভাইডেড বাই cos a। ঠিক আছে, এটা হলো, আর এই পাশে কিছু নাই তখন দ্যাট মিন্স হচ্ছে এটা তো আমরা এরকম বলতে পারি না 1 * cos a, দ্যাট মিন্স হচ্ছে এটা গুণ আকারে ছিল, গুণ আকারে ছিল, অপর পাশে গেলে সেটা ভাগ আকারে, আর এই পাশে 1 থেকে যাবে। ঠিক আছে, সোহানা ইফনাত ক্লিয়ার তুমি এই ব্যাপারটা একটু জানো? আচ্ছা, আসফান সাফাত ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আম, আমরা এই ব্যাপারটা বুঝলাম। তাহলে দেখো এখান থেকে আশা করি কোনো রকমের প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে a + b সমান π/2 আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, আমাদের এখানের মধ্যে যে ম্যাথটা ছিল। এরপরে দেখো আমাদের এরপরেটা একটু কঠিন কঠিন টাইপসের লাগবে দেখতে, কারণ এখানে আলফা বিটা রিলেটেড ব্যাপারগুলো আছে, কিন্তু তাও এটা অনেক ইজি করে দিচ্ছি। দেখো কি দেওয়া ছিল, যদি a cos আলফা প্লাস b sin বিটা, সরি b sin আলফা ইকুয়াল হচ্ছে a cos বিটা প্লাস b sin বিটা হয়, তবে প্রমাণ করো যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বলে নিই, ম্যাথগুলো কিভাবে পারবা খুব ভালো মতো। ধরো এই যে আমি একটা ম্যাথ করাইলাম, ফার্স্ট অফ অল তুমি যখন খাতায় করবা তুমি একবার কি করলা,
আমি ম্যাথটা যেভাবে তোমাকে বুঝিয়ে দিলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, তুমি জাস্ট একবার দেখে দেখে বুঝে করো, তাহলে এটা অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাবে। পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তখন তুমি জাস্ট কোশ্চেন গুলা রেখে তখন তুমি ওইখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে এগুলো তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। যেমন এই প্রশ্নের দিকে এখন তাকাইলে তোমার মাথায় এই জিনিসটা আসবে, আমরা সাইন গুলো এক পাশে নিব, কস গুলো এক পাশে নিব, দেন সূত্র দিব, তারপর হচ্ছে সাইন বাই কস রিলেটেড করবো, দেন হচ্ছে আমাদের আনসার চলে আসবে, প্রমাণটা মিলে যাবে। আচ্ছা আমরা এখন এটাতে চলে আসি। দেখো এখানে আমাদের আলফা বিটা রিলেটেড টার্ম দেওয়া ছিল, সো এখানে আমাদের এই জন্য আলফা বিটা আসছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমরা এর পরবর্তী ম্যাথটাতে চলে যাই। দেখো আমাদের এখানে যেগুলো দেওয়া ছিল আগের মতোই আমরা লিখবো জাস্ট কি দেওয়া আছে এই টার্ম গুলা, ঠিক আছে, যেটা যেরকম দেওয়া ছিল। যদি a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল হচ্ছে a cos বিটা প্লাস b sin বিটা হয়, তবে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেটা দেওয়া ছিল ওইটাকে আমরা হুবহু এখান থেকে তুলে এনে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বসানোতে কি লাভ হয়েছে, যে আগে যে ক্যালকুলেশনটা করলাম সেম কাজ আবার করবো, যেটা দেওয়া ছিল এটা কি দেওয়া ছিল এটা জাস্ট আমরা একবার করবো, পরে আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করছিলাম আগের ম্যাথটাতে, আমরা সাইন গুলো এক পাশে নিয়েছিলাম, কস গুলো এক পাশে নিয়েছিলাম। তাহলে তুমি দেখো এখানের মধ্যে সাইন যুক্ত কি কি ছিল, এটা একটা আর এটা একটা, ঠিক আছে, এগুলোকে আমরা এক পাশে নিয়ে যাই। তার মানে এখানে ছিল কত, বি সাইন আলফা, বি সাইন আলফা আমরা এখানে লিখলাম। আর এখানে দেখো প্লাস বি সাইন বিটা দেওয়া ছিল, তো প্লাস যুক্ত কিছু একটা টার্ম থাকলে সেটা যদি আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাই সেটা তো মাইনাসই হবে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এটা মাইনাস বি সাইন বিটা হলো। এরপরে দেখো এখানে বাকি কি ছিল, এখানে আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে কত, এই যে এ কস বিটা ছিল, এ কস বিটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এই পাশে যেটা ছিল এই যে কস যুক্ত এ কস আলফা, এ কস আলফা তো এখানে প্লাস আকারে ছিল, সেটা যদি আমরা অপর পাশে নিয়ে যাই দেন সেটা মাইনাস আকারে হয়ে যাবে, তাহলে মাইনাস এ কস আলফা হয়ে যাচ্ছে। এসে আশা করি এটাতে কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতেছি কি বি কমন নেওয়া যায়, দেন আমরা এখান থেকে বি কমন নিয়ে নিলাম। আর এই জায়গাগুলো থেকে দেখতেছি আমরা কি এ কমন নেওয়া যায়, তো আমরা এখান থেকে এ কমন নিলাম। কমন নেওয়ার আরেকটা নাম কি বলছিলাম, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। ঠিক আছে, এই ব্যাপারটা তুমি মাথায় রাখতে পারো। তার মানে আমরা যদি এখান থেকে বি কমন নিয়ে নিই, তার মানে এই জায়গায় কি থাকবে, সাইন আলফা থাকবে, আমরা সাইন আলফা বসিয়ে দিলাম, মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম। আর বি তো আমরা কমন নিয়ে নিছি, তাহলে আর বাকি থাকতেছে কত, সাইন বিটা, সাইন বিটা বসিয়ে দিলাম, কাহিনী শেষ। এরপরে দেখো এখান থেকে বাকি কি থাকতেছে, এ তো আমরা কমন নিয়ে নিছি, কমন নেওয়ার আরেকটা নাম কি, ভাগ করা। সো আমরা কমন নেওয়ার একটা হচ্ছে ভাগ করা, তুমি চিন্তা করতে পারো আমরা এই দুইটা টার্মকে ভাগ করছি, এটা মনে রাখতে পারো। বা হচ্ছে তুমি এভাবে হিসাব করতে পারো, এই তো আমরা কমন নিয়ে নিছি, তাহলে আর বাকি থাকতেছে কি, কস বিটা। সো আমরা এখান থেকে কস বিটা বসাইলাম, মাইনাস ছিল এই যে দেখো মাইনাস বসিয়ে দিলাম। আর এখান থেকে থাকতেছে কস আলফা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু কঠিন কাজ করি নাই, আগের ম্যাথের মতোই সাইন যুক্ত টার্ম গুলাকে আমরা এক পাশে নিলাম, আর হচ্ছে কস যুক্ত যে টার্ম গুলা ছিল তাদেরকে আমরা আরেক পাশে নিলাম। নেওয়ার পর আমরা দেখতেছি এদের মধ্যে কমন নেওয়া যায়, কমন নিয়ে নিলাম। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, একটু প্রমাণের দিকে একটু দেখা দরকার। ঠিক আছে, আমরা ওই অনুযায়ী অ্যাপ্রোচ নিচ্ছি। প্রমাণের দিকে আমরা যখন তাকাচ্ছি এক পাশে কি কি দেওয়া আছে দেখো তো, প্রমাণের দিকে যখন তাকাচ্ছি তখন দেখতেছি এক পাশে হচ্ছে এ বি যুক্ত টার্ম দেওয়া, এক পাশে কি কি দেওয়া আছে, এ বি যুক্ত টার্ম। তার মানে তুমি বুঝতেছো এখন তোমার এখানে এ আর বি আলাদা আলাদা, তার মানে এটা তোমাকে বুঝতে হবে যে আমাকে এখন কি, এই যে প্রমাণের দিকে একটু খেয়াল করি, এ বি গুলাকে আমরা এক পাশে নিয়ে যাই। তাহলে দেখো উপরে আমাদের কি ছিল, এ ছিল, ঠিক আছে, মানে উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি যাই করি আমাদেরকে হচ্ছে কি, এটাকে আমাদের কোথায় রাখতে হচ্ছে, লবে রাখতে হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, যে কাজটা করতে পারি সেটা দেখো, আমরা এখান থেকে এ আর এখানে হচ্ছে কি বি ছিল, সো বি তো এখানে গুণ আকার আছে, বি যদি অপর পাশে চলে যায় দ্যাট মিনস হচ্ছে কি সেটা ভাগ আকারে চলে আসবে, তাহলে এ ডিভাইডেড বাই বি হয়ে যাবে। আর বাকি যেটা থাকবে দেখো, বাকি কি থাকতেছে, এখানে তো সাইন আলফা মাইনাস সাইন বিটা ছিলই। আর এখানে দেখো এটা এর পাশে তো এটা আমরা রাখতেছি না, দেন এটা তো পুরো একটা গুণ আকারে ছিল, কস বিটা মাইনাস কস আলফা। সো এটা যেহেতু গুণ আকারে ছিল সেটা যদি সমান চিহ্নের অপর পাশে চলে যায় সেটা ভাগ আকারে চলে আসবে, যে দেখো কস বিটা মাইনাস কস আলফা চলে আসলো। এখন আমাদের প্রমাণের দিকে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। সূত্রগুলা দেখো, আমি আবার সূত্রগুলা এখান থেকে একটু জিজ্ঞেস করি। সূত্র দেখো এটা হচ্ছে আমাদের অনেকটা আগের মতো, আমরা এটা আগের ম্যাথের ক্ষেত্রেও সেম সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করছিলাম। দেখো প্রথমটা হচ্ছে কি, লবে যেটা আছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এটার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো একটু দেখো, দেখে জানো। আমাদের এখান থেকে এই চ্যাপ্টারের সূত্রগুলো আমরা জাস্ট এসএসসি ক্রসওয়ার্ডটা মাথায় রেখেই আমরা এগুলো পড়ছিলাম। ঠিক আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখান থেকে একটু জানো, কত নম্বরটা, এসএসসি ক্রসওয়ার্ডটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের এই সূত্রগুলো কিন্তু আর কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, 6 নম্বরটা, দেন আগের মতোই কিন্তু। তারপর এখানে যেটা ছিল cos বিটা মাইনাস cos আলফা, এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব, এই যে 8 নাম্বার, মানে আগের ম্যাথে আমরা যা কাজ করতেছি সেম কাজ কিন্তু এই ম্যাথেও করতেছি। দেন এটাকে তুমি বেসিক্যালি নতুন অঙ্ক বলতে পারো না, একই রকমেরই অঙ্ক। এই জন্য আমি সবগুলা যেগুলা একই রকম সলভ করা যায় ওগুলা এক একটা ক্লাস্টারের মধ্যে অ্যাড করছি।
ঠিক আছে, যখন আমি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে যাব তখন দেখবা যে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। কারণ আমি ত্রিকোণমিতি পড়ানোর পিছনে মেইন পারপাস হচ্ছে এটাই, যাতে তোমার এই যে ক্যালকুলেশন গুলো আমরা করতেছি, এই ক্যালকুলেশন গুলো দেখবা আমরা আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো আমরা এখন যেটা করতে পারি, দেন এখান থেকে হচ্ছে সাইনের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা সাইনের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতেছি। তো সাইনের প্লাসের সূত্র কি মনে রাখতে বলছিলাম? এসসি, ঠিক আছে, মানে এসএসসি। তাহলে সাইনের মাইনাসের সূত্র হবে কি? প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, তো এটা উল্টাই যাবে, সি আর এস হবে। তার মানে দেখো তাহলে সাইনের মাইনাসের সূত্র হচ্ছে 2 cos c plus d by 2, তারপর হচ্ছে কত? sin c minus d divided by 2। দ্যাট মিন্স হচ্ছে সিএস বলতে এই যে সি আর এই যে এস। তাহলে এখানে খেয়াল করো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, 2 cos c plus d divided by 2 c minus d divided by 2। cd এর জায়গায় আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী আলফা বিটা দেওয়া ছিল, সো আমরা এখানে আলফা বিটা লিখলাম। এরপরে দেখো নিচের টার্মটাকে আমরা একটা সূত্র দিতে পারি, cos এর মাইনাসের সূত্র। cos এর মাইনাসের সূত্র আমি একটা ওয়ার্ড মনে রাখতে বলছিলাম এসএসসি এর সাথে, আর একটা ছিল কি? ক্রস। দ্যাট মিন্স cos এর যখন প্লাসের সূত্র দুইটাই হবে কি? cos হবে, ঠিক আছে। আর আমাদের এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে cos এর মাইনাসের সূত্র। cos এর মাইনাসের সূত্র তার উল্টাটা হবে, দ্যাট মিন্স হচ্ছে এসএস হবে। তাহলে দেখো এটাও এস এটাও এস, দ্যাট মিন্স দুইটাই সাইন। আর এই জায়গাটা একটু খেয়াল রাখতে বলছিলাম, লাস্টের সূত্রটাতে এটা ডি মাইনাস সি ছিল। তাহলে ওই যে আগের ম্যাথে যে কাজটা করলাম সেম কাজটা আমরা এখন এখানেও করতেছি। 2 sin c plus d by 2, আর এখান থেকে হচ্ছে কত? এই যে sin d minus c divided by 2। d মানে কত ছিল? আলফা, আর c মানে কত ছিল? বিটা। সো আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 লিখে ফেললাম। এখন দেখো এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন শেষ। এখন আগের মতোই এই যে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, sin আলফা মাইনাস বিটা বাই 2, sin আলফা মাইনাস বিটা বাই 2, দুইটা একই রকম জিনিস, দুইটা কাটাকাটি চলে যাবে। এই ব্যাপারটা গেল। তাহলে আর বাকি কি কি থাকতেছে? বাকি যা থাকবে আমরা সেটা বসিয়ে দিচ্ছি। লবে থাকতেছে কত? cos আলফা প্লাস বিটা বাই 2, এই যে দেখো cos আলফা প্লাস বিটা বাই 2 বসালাম। আর হরে থাকতেছে কত? sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটাও আমরা এখান থেকে বসাইলাম। এরপরে দেখো এই পাশে যা থাকতেছে এটা আমরা এর মতো লিখে দিলাম a বাই b। এখন আমাদের একটু প্রমাণের দিকে দেখা উচিত, আমরা তো এতক্ষণ আমাদের মতো করে অ্যাপ্রোচ নিছিলাম। এখন আমরা প্রমাণের দিকে যদি তাকাই, আমরা দেখতেছি কি? দেখো cos এর সাথেও এখানে স্কয়ার আছে, sin এর সাথেও স্কয়ার আছে। দ্যাট মিন্স এই যে এখানে এ বি, এ বি এর সাথেও কিন্তু প্রত্যেকটার সাথে কি? স্কয়ার আছে। তাহলে এখন আমরা বুঝতেছি কি এখানে আমাদের কোনোভাবে স্কয়ার আসা সম্ভব না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যতই ক্যালকুলেশন করি স্কয়ার কিন্তু আসতেছে না। তার মানে আমরা একটা কাজ করতে পারি, স্কয়ার করে দিতে পারি দুই পাশে, ঠিক আছে। তার মানে দেখো উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করি, দেন এখানে cos স্কয়ার আলফা হয়ে যাচ্ছে, এখানে sin স্কয়ার আলফা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে এ ছিল আর এখানে বি ছিল, সেটার জায়গায় কি? এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। এটা আমরা কেন করতেছি? কারণ আমাদের প্রমাণ করতে বলতেছে কি? স্কয়ার যুক্ত কিছু একটা। এরপর এই পর্যন্ত এসে আমরা থেমে গেলাম, এখন আমরা কিছু করতে পারতেছি না। আমরা আবার প্রমাণের দিকে ব্যাক করি, আমাদের কি করা দরকার, ঠিক আছে। এই ম্যাথটার পরবর্তীতে একটা ম্যাথ করাবো, দেখবে দুইটা হচ্ছে আমাদের প্রায় সেম সেম টাইপসের ম্যাথ, কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে, কোনটা কেন করতেছি কোনটা কেন করতেছি না। তাহলে দেখো আমরা এখন যদি এই পাশে তাকাই, দেখতেছি কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এখানে দেখতেছি ক্লিয়ারলি এটা কি হচ্ছে কি? বিয়োজন যোজন করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই অংশটা আমরা কি করতে পারি? বিয়োজন যোজন করতে পারি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখন আমরা উভয় পক্ষে বিয়োজন যোজন করি। যোজন বিয়োজন করতে পারতাম, দেন আবার উল্টাইতে হয়তো অনেক ভেজালে চলে যেতাম। তো আমরা বিয়োজন যোজন আর যোজন বিয়োজন যাই করি, কিভাবে করি দেখো তো। আমাদের লবে যে টার্মটা থাকে, এই যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, সেটা আমরা দুইবার লিখি। এই যে দেখো একবার লিখলাম, এই যে আরেকবার লিখলাম, লব হরে দুইবার লিখলাম, ঠিক আছে। এরপর বাকি বাকি যেটা থাকবে, বাকি কি থাকতেছে দেখো, বাকি থাকতেছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। হরে যে টার্মটা থাকবে সেটা আমরা দুইবার লিখবো, এই যে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, দেন এখানে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করতেছি? বিয়োজন যোজন করতেছি। দ্যাট মিন্স বিয়োগ আগে যোগ পরে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করো, আমরা কি করলাম? বিয়োজন যোজন করলাম। সেম কাজটা আমরা ডান পাশেও করব। ডান পাশে কিভাবে করতে পারি দেখো, লবে কি ছিল? এ স্কয়ার ছিল, এই যে এ স্কয়ার আমরা লিখলাম, পরেও আমরা কি লিখলাম? এ স্কয়ার লিখলাম। এরপর আমরা দেখতেছি কি? বিয়োজন যোজন, দ্যাট মিন্স আমরা আগে বিয়োগ করব, দেন আমরা যোগ করব। আর এখানে হরে যেটা ছিল বি স্কয়ার, আমরা দুইবার লিখে দেবো, শেষ কাহিনী, ঠিক আছে। বিয়োজন যোজনে যেন ভুল না হয়। এখন দেখো এখানে আলফা প্লাস বিটা বাই 2, এখানে আলফা প্লাস বিটা বাই 2, দুইটাই কি? সেম জিনিস। তার মানে আমরা এটাকে একটা কমন কিছু ধরতে পারি। দেন দেখো এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারি। কারণ এটাকে আমরা থিটা ধরতেছি কেন দেখো এই ব্যাপারটা, এটাকে আমরা থিটা ধরতেছি কারণ দেখো এখানে যে জিনিস এটাও সেম। তার মানে আমরা যদি এটাকে থিটা বলি, এটাও আমরা থিটা বলতেই পারবো। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আমরা একদম 19 এ যখন ত্রিকোণমিতি পড়ছি প্রথম, তখন আমরা এই সূত্রটা কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছিল। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা 1 বসালাম, আর বাকি উপরে লবে যা ছিল এটার মতো রেখে দিলাম। এখন কোনো কিছুর নিচে আমরা 1 লেখা যে কথা আর না লেখা কিন্তু সেম কথাই, এটা কোনো ইফেক্ট করে না। তাহলে দেখো এটা আমরা এখানে 1 লিখলাম আর না লিখলাম একই কথা, লবে যেটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখানে কিন্তু আমরা খুব কঠিন কাজ করি নাই। দেখো
আগের ম্যাথের মতোই সাইন যুক্ত টার্মগুলো একপাশে নিলাম আর কস যুক্ত টার্মগুলো একপাশে নিলাম, দেখতেছি কমন না যায়, কমন নিয়ে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা সূত্র যেটা দিতে পারি সাইন সি মাইনাস সাইন ডি, এখান থেকে হচ্ছে কস সি মাইনাস কস ডি, এই সূত্রটা আমরা দিলাম। দেন যেটা কাটাকাটি যায় কাটাকাটি করে রেখে দিলাম। দেন এরপর দেখতেছি এখানে আমাদেরকে স্কোয়ারে নেওয়া যায়, ঠিক আছে, এটা আমি একটা ব্রিফিং দিচ্ছি। স্কোয়ারে নেওয়া যায়, স্কোয়ারে নিয়ে গেলাম। দেন হচ্ছে এখানে বিয়োজন যোজন করা যায়, বিয়োজন যোজন করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখলাম, শেষ ঘটনা, ঠিক আছে। দেন এটা আমাদের এখান থেকে আনসার চলে আসলো কি, এই যে এখান থেকে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ দিয়ে এই যে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে এটা লিখে দেন প্রমাণিত লিখে দিবা, ঘটনা শেষ, ঠিক আছে। কে কে বুঝছো একটু জানো? অনেকেরই তো ক্লিয়ার আছে, তোমার মেবি হচ্ছে নেটে প্রবলেম বা এরকম কিছু হইতে পারে। আচ্ছা, বুঝছো, ওকে। আচ্ছা, যে তাহসিন বুশরা বুঝছো, ওকে ফাইন। আচ্ছা, এখানে একটু সামান্য টাইপিং মিস্টেক ছিল, এটাকে একটু ঠিক করে নিবা, বুঝছো, এটা প্রশ্নটা একটু কারেকশন করবা। এই যে এখানে আলফা প্লাস বিটা হবে, এই জিনিসটা একটু দেখে নিবা, কারণ আমাদের প্রমাণে তো এটাই আসে, তাই না? এই যে আলফা প্লাস বিটা বাই 2, এটা তো চেঞ্জ হওয়ার কথা না, এটাই আসবে, ঠিক আছে। কারণ আমাদের এই যে দেখো এখান থেকে আলফা প্লাস বিটা বাই ছিল, এটা একটু সামান্য টাইপিং মিস্টেক ছিল, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা একটু খেয়াল করে নিবা। ওকে, আমি এটা ওয়েবসাইটে আপলোড দেওয়ার সময় কারেকশন করে দিব, সমস্যা নেই। ওই যে যেহেতু প্রশ্নে আমাদের এটা আলফা প্লাস বিটা বাই 2 হবে, তো সেই অনুযায়ী আমাদের এটাও কি হবে, আলফা প্লাস বিটা বাই 2 হবে, ঠিক আছে। এটা জাস্ট একটু কারেকশন করে নিবা প্রশ্নটা, আর বাকি আমাদের বাকিটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এরপরে দেখো আমরা এখান থেকে 3 নাম্বারে চলে যাই, ঠিক আছে। 3 নাম্বারটা, 2 নাম্বারটা বুঝছো আশা করি, ঠিক আছে। এরপর দেখো আমাদের 3 নাম্বার যেটা, আমরা এই পর্যন্ত পড়লে কিন্তু আমাদের অধ্যায়টাই শেষ, আর কোনো টেনশন না লাগবে না, ঠিক আছে। আমি কিন্তু পুরোপুরি 2টা অধ্যায় তোমাদেরকে একদম প্রপারলি কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে যখন দেখবো, এরপরে যখন আবার এই চ্যাপ্টার গুলো পড়বো, তখন আমরা এগুলো বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো। 7.2 এর আমাদের বেসিক্যালি যে ম্যাথ গুলো দরকার সেগুলো আমি সব কমপ্লিট করে দিচ্ছি, আজকে আমাদের 7.3 কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপর আশা করি আমরা যখন ত্রিকোণমিতি শেষ করে ডিফারেন্সিয়েশনে যাব, তখন তোমার কাছে ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে। আর ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অনেকের কাছে অনেক কঠিন লাগে, ওগুলো অনেক ইজিলি মনে রাখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের কিন্তু সেম ব্যাপার, দেখো যদি সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ এবং কজ আলফা প্লাস কজ বিটা সমান বি হয়, তবে প্রমাণ করো যে কজ আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে কত, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তুমি তাকাই দেখতেছো যে দুইটা প্রায় আমাদের সেম সেম ঘটনা, ঠিক আছে। এই জায়গাটাতে আশা করি কোনো প্রবলেম হবে না, সো আমি 3 নাম্বার ম্যাথটা এক্সট্রা করে করানোর দরকার মনে করতেছি না, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে আমাদের সেম, 3 নাম্বারটাই করাবো, একটু আমাকে জানাও, দেন যদি বলো তাহলে আমি করাই দিলাম, আর সমস্যা না থাকলে তো করানোর দরকার নেই। 3 নাম্বারে হচ্ছে জাস্ট আমাদের ওই একটা সূত্র ইউজ করতে হয় এক্সট্রা, ওই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। 3 নাম্বারটাতে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, একজনও যদি বলো যে করাই দিতে হবে তাহলে আমি করাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। 3 নাম্বারটা করাবো কিনা জানো, কারণ 2 আর 3 হচ্ছে সেম, একদম বহু সেম সেম। আচ্ছা, ট্রাই করো, ট্রাই করাটাই বেটার। আর হচ্ছে সলিউশনটা তো এখানে আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সোহানা ইফনাথ, তারপর হচ্ছে শাহিনা ইয়াসমিন, আচ্ছা ফাতেমা খানম করাই দেন, আমি তো বললাম যে একজন বললো আমার করাইতে হবে। পুরোটাই সেম, আমি বলি এই যে আমরা যে ক্যালকুলেশন গুলো করলাম, যে কাজগুলো করলাম, হুবহু এই যে দেখো আগের ম্যাথে যে কাজ করছি সেম কাজই আমরা করবো, যে জায়গায় আটকাবো এটা আমি বলি। দেখো আমাদের এখানে শুধু এক্সট্রা করে একটা কাজ করতে হচ্ছে, ওই কাজটা আমি বলে দিই তাহলে এটা ইজিলি পারবা। দেখো আমরা যদি এখানে তাকাই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমাদের আগের ম্যাথের মতো এই কাজটা করার পরে আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে। মানে আমরা কি করব, বিপরীতকরণ করব। বিপরীতকরণ মানে কি, লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে। দেখো এই যে আমরা পুরো টার্মটাকে উল্টাই দিছি, এখানে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ছিল হরে, এটা চলে আসতেছে লবে, আর এটা লবে ছিল, এটা চলে আসতেছে হরে।
আর দেন এটা হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার, উল্টাই দিছি। কেন উল্টাইলাম? কারণ আমাদের প্রমাণটা কিন্তু এখন বি স্কয়ার আগে, সো আমরা সেই অনুযায়ী এটাকে উল্টাই দিলাম। আর আরেকটা জায়গায় হয়তো আটকাবা, সেটা হচ্ছে এই যে সূত্রটা cos স্কয়ার কি, দেখো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এই জায়গাটাতে একটু খেয়াল করবা, এই জায়গার পরিবর্তে আমরা একটা সূত্র দিতে পারি। এই যে দেখো, এটা আলফা প্লাস বিটা বাই 2 আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, দুইটাই সেম। তার মানে এই দুইটাকে আমরা যদি এ ধরি, তাহলে দেখো cos স্কয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কয়ার এ, এই সূত্র আমরা দিতে পারি। দ্যাট মিন্স হচ্ছে cos 2 a। এই যে এ আমরা এটা ধরলাম আর কি। তাহলে এখান থেকে দুই দুই কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কত, cos আলফা প্লাস বিটা, আর বাকিটা হচ্ছে সেম। আশা করি এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আরেকটা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে হবে কিনা? হবে, সমস্যা নেই, তুমি ম্যাথ যেভাবেই করো মিলাইতে পারলে হয়েছে। ঠিক আছে, একটা লজিক্যাল অ্যাপ্রোচে তুমি যদি মিলাই ফেলো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্লাস্টার 4 এর 4 নাম্বার ম্যাথটা দেখি এবং আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব আজকে ইনশাআল্লাহ। দেখো কি বলছে আমাদের এখানের মধ্যে, যদি sin 2 আলফা ইকুয়াল হচ্ছে k sin 2 থিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কত, k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 tan আলফা প্লাস থিটা। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করি। দেখো আমাদের এখানের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে কি কি দেওয়া আছে, sin 2 আলফা দেওয়া আছে, এখানে sin 2 থিটা দেওয়া আছে। দ্যাট মিন্স দেখো প্রমাণেও আমাদের কি চলে আসতেছে, এই যে প্রমাণেও আমাদের আলফা থিটা রিলেটেড টার্ম আছে, এখানেও আলফা থিটা রিলেটেড টার্ম আছে। দ্যাট মিন্স এগুলোর মধ্যে কিছু রিডিউস হচ্ছে না। আর তোমার কাছে মনে হইতে পারে তাহলে এখানে তো কে ছিল, কিন্তু এখানে ক মাইনাস 1 কে প্লাস 1 আসছে, ওয়ানটা তো এক্সট্রা আসছে না, ওয়ানটা এক্সট্রা আসে নাই। দ্যাট মিন্স আমরা ধরো এখানের মধ্যে শুধু কে লিখলাম, কে লিখার মানে কি, তার নিচে হরে 1 আছে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা, ওয়ানটা আমাদের নতুন কিছু না, কারণ আমরা হরে যদি 1 লিখি আর না লিখি দুইটাই হচ্ছে কি একই কথা। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে দেখো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা এখন সলভের দিকে চলে যাই। 4 নাম্বারটা দেখো, এটা আমাদের অনেক ছোটখাটো ম্যাথ। দেখো কি দেওয়া ছিল, যদি sin 2 আলফা সমান হচ্ছে কি k sin 2 থিটা হয়, তাহলে দেখো এই যে sin 2 আলফা সমান হচ্ছে k sin 2 থিটা, এটা আমাদের দেওয়া ছিল। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে আমরা দেখতেছি কি বিয়োজন যোজন করা হয়েছে, কারণ এই যে উপরে বিয়োগ নিচে যোগ, বিয়োজন যোজন করা হয়েছে, তার মানে এর সাথে তো কিছু রাখা যাবে না, কারণ আমরা এগুলো যদি রেখে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক টাফ হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে দেখো k এর সাথে sin 2 থিটা কি গুণ আকারে ছিল, k এর সাথে sin 2 থিটা গুণ আকারে ছিল। তো কে এর সাথে যেহেতু sin 2 থিটা গুণ আকারে ছিল, আমরা যদি sin 2 থিটাকে অপর পাশে পাঠিয়ে দিই, তার মানে কি হবে দেখো, এই যে সেটা কি ভাগ আকারে চলে আসবে। দ্যাট মিন্স sin 2 আলফা তো ছিলই, আর এখানে হচ্ছে sin 2 থিটা কি ভাগ আকারে চলে আসবে। আর এই পাশে কে থাকতেছে, কে এর নিচে আমরা ডিভাইডেড বাই 1 লিখতেই পারি, কারণ কে লেখা যেই কথা, কে এর নিচে ডিভাইডেড বাই 1 লেখা একই কথা। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখানে দেখো এটা আমরা কেন লিখলাম, কারণ আমরা এটাকে বিয়োজন যোজন করবো, এই যে প্রমাণে মিলাইতে হবে, এই কারণে করছি। তাহলে দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, বিয়োজন যোজন করবো। তো আমরা এক পাশে তো করতে পারি না, দুই পাশে বিয়োজন যোজন করতে হবে। তো বিয়োজন যোজন আমরা কিভাবে করি, এই যে এখানে sin 2 আলফা ছিল, sin 2 আলফা আমরা দুইবার লিখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি দেখো, এই যে এখানে আমাদের হরে কি ছিল, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি, হরে ছিল sin 2 থিটা। তো আমরা sin 2 থিটা লব হরে আমরা কি করলাম, দুইবার লিখলাম। তারপরে দেখো এখানে কে ছিল, লব হরে আমরা দুইবার লিখলাম। তারপর এখানে আমাদের 1 ছিল, লব হরে আমরা দুইবার লিখলাম। এখন মেইন ব্যাপারটা দেখো, আমাদের যে ক্যালকুলেশন বিয়োজন যোজন করতেছে, দ্যাট মিন্স আগে বিয়োগ পরে হচ্ছে যোগ। দ্যাট মিন্স যে আগে বিয়োগ তারপরে হচ্ছে কত, যোগ। তো আমরা এখান থেকে বিয়োজন যোজন করি, তাহলে আমাদের এটা ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে দেখো আমাদের এখন যে ফর্মুলা গুলো দাঁড়ায়, প্রথমটা হচ্ছে কি সাইনের মাইনাসের সূত্র, এরপর এটা হচ্ছে সাইনের প্লাসের সূত্র। তো আমরা প্রথমে এই জিনিসটা আমাকে আনসার দাও, লবে আমরা কোন জিনিসটা অ্যাপ্লাই করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আর সূত্রগুলো মনে রাখার জন্য আমি এগুলো চাচ্ছি যে বারবার তোমার ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এসএসসি ক্রসওয়ার্ডটা আমরা মাথায় রাখবো। আমরা ম্যাথগুলো মোটামুটি পারি, কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাই তখন দেখা যায় যে আমাদের অনেক ঝামেলা বেঁধে যায়, কখন কোন জায়গায় কি অ্যাপ্লাই করবো সেটাই আমরা বুঝতে পারি না। ঠিক আছে, সো এসএসসি ক্রসওয়ার্ডটা মাথায় রাখবা, কারণ আমরা এসএসসি ক্রস করে ইন্টার আসছি, ইন্টারমিডিয়েটে। আচ্ছা, লবে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সাইন এর মাইনাসের সূত্র। ঠিক আছে, 6 নাম্বার। আর আরেকটা হচ্ছে কত, নিচে হচ্ছে সাইনের প্লাসের সূত্র। লবে অ্যাপ্লাই করব 6 নাম্বারটা, দ্যাট মিন্স হচ্ছে সাইনের মাইনাসের সূত্র। আর হরে আমরা অ্যাপ্লাই করব সাইনের প্লাসের সূত্র, মানে 5 আর 6 নাম্বারটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সবাই তো ঠিক আনসার দিছো, দ্যাট মিন্স ক্লাসে কিছু শিখতে পারতেছো। দেন দেখো এখন আমরা একটা কাজ করতে পারি, তো এটা মনে রাখার জন্য আমরা শুধু এসএসসি ওয়ার্ডটা মাথায় রাখলেই হচ্ছে, আর কঠিন কিছু না। দেন দেখো এসএসসি ওয়ার্ডটা মাথায় রাখতেছি, দ্যাট মিন্স হচ্ছে সাইনের প্লাসের সূত্র হবে কত, এই যে সাইনের প্লাসের সূত্র হচ্ছে কত, এস আর সি, আর সাইনের মাইনাসের সূত্র হবে তার উল্টাটা, সি আর এস হবে। তাহলে এটা আশা করি ক্লিয়ার। এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করি।
দেখো এদেরকে আমরা এখন অ্যাপ্লাই করি, তাহলে কি হয় ব্যাপারটা দেখো, সাইনের মাইনাসের সূত্র। তো আমরা যদি সাইনের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, সি আর এস হয়। তো আমরা সাইনের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি, আর এটা হচ্ছে আমাদের এসএসসি সূত্রটা, ঠিক আছে। সাইনের প্লাসের সূত্র দ্যাট মিন্স হচ্ছে এসসি। তাহলে দেখো আমরা এখন সাইনের প্লাসের সূত্রটা আগে অ্যাপ্লাই করি, যেটা একটু সহজ। তো এখান থেকে হচ্ছে কত, 2 sin c plus d by 2, আর হচ্ছে এখান থেকে কত, c minus d divided by 2। এটা শেষ, এখানের মধ্যে এটা অ্যাপ্লাই করা শেষ। এরপরে আমরা আর উপরে বাকিটা অ্যাপ্লাই করি, এই যে দেখো sin 2 alpha minus 2 theta, দেন এটার জন্য আমরা অ্যাপ্লাই করি, দেন হচ্ছে এখান থেকে কত, প্রথমটাকে সি ধরো, এরপর এটাকে ডি ধরো, ঠিক আছে, এটা বলা হয় না, এটা ধরে নিবার কি। দেন এখান থেকে হচ্ছে 2 cos c plus d by 2, তারপর হচ্ছে এখান থেকে sin d c minus d divided by 2। এটা আমরা এখান থেকে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, আর কিছুই না, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার পর দেখো আমাদের প্রমাণটা কিন্তু এখন মিলে যাবে। এখান থেকে দেখো 2 আর 2 কাটাকাটি চলে যায়, আর বাকি কোনোটা কি কাটাকাটি যাচ্ছে, দেখো বাকি কোনোটা কি আমাদের কাটাকাটি যাচ্ছে না। আগের গুলাতে একটা একটা চলে যেত, দেখো এখন এখানের মধ্যে আমরা যদি কাটাকাটি করতে যাই, এই টার্মটা মিল থাকলেও কিন্তু একটা জায়গায় সাইন একটা জায়গায় কস, এই জায়গাটা মিল থাকলেও দেখো একটা জায়গায় সাইন একটা জায়গায় কস, দ্যাট মিন্স আমরা এখানে কাটাকাটি করতে পারবো না। কিন্তু একটা কাজ করা যায়, ওই ক্যালকুলেশনটা তোমাকে দেখাই। এই যে ধরো আমি এখান থেকে র্যান্ডমলি একটা চুজ করলাম, এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে যাই এখানের মধ্যে কি ব্যাপারটা দাঁড়ায়, আমাদের এখানে কি ছিল, 2 আলফা প্লাস 2 থিটা, 2 আলফা প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2 ছিল। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা উপরের লবে থেকে 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে কি থাকে দেখো তো, আলফা প্লাস থিটা থাকে, ঠিক আছে। কমন নেওয়ার আরেকটা নাম কি, ভাগ করা। তার মানে আমরা যদি এটা কমন নিয়ে নিই, তার মানে আলফা প্লাস থিটা থাকতেছে, আর নিচে তো 2 ছিলই। তাহলে দেখো এই 2 আর এই 2 যদি কাটাকাটি করে দিই তাহলে কি থাকে, আলফা প্লাস থিটা থাকে। তাহলে দেখো এই যে আমরা এখান থেকে আলফা প্লাস থিটা বসিয়ে দিলাম, কস তো ছিলই, তো এখান থেকে আলফা প্লাস থিটা বসাইলাম। সেম ঘটনা এখানেও ঘটবে, সাইন ছিল সাইন বসিয়ে দিলাম, আর এখানে আলফা প্লাস থিটা বসাইলাম। এরপরে দেখো এখানে সাইন ছিল, এই ব্যাপারটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, আলফা প্লাস থিটা আমরা কেন লিখলাম। জাস্ট আমরা এখানে লবে থেকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে দেন এখান থেকে হচ্ছে 2 2 কাটাকাটি করে দেন আলফা প্লাস থিটা ছিল, আলফা প্লাস থিটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম, ঠিক আছে। আলফা প্লাস থিটার ব্যাপারটা কি বুঝছো একটু জানো, যাতে সামনের দিকে যাই। আচ্ছা, কে সুপু, শহীদুল নাহার নিপু, বুঝছো, নাসরিন আক্তার, ওকে। তারপর হচ্ছে নাজিফা আরিফিন, সোহানা ইকনাফ, তারপর হচ্ছে জয়দেব সরকারি মন। তাহলে আমি ধরে নিলাম মোটামুটি বুঝছো, ঠিক আছে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা এখান থেকে বাকি কাজটা এখানেও করতে পারি, 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারি। এখানে ছিল প্লাস ছিল, এই কারণেই তো প্লাস আসছে, আলফা প্লাস থিটা। সেম কাজ আমরা এখানে করলে আলফা মাইনাস থিটা আসবে, সাইন ছিল সাইন বসে দিলাম, কস ছিল কস বসে দিলাম, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। তো আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন শেষ। এখন দেখো কস ডিভাইডেড বাই সাইন, কস বাই সাইন মানে কত আমরা জানি, কত, কস বাই সাইন মানে হচ্ছে কট, ঠিক আছে। আর এই যে এখানে থিটা হিসেবে ছিল আলফা প্লাস থিটা, কোণের মান। সো আমরা এখান থেকে আলফা প্লাস থিটা বসে দিলাম। এরপরে বাকিটা দেখো তো, বাকি আর কি কি ছিল আমাদের এখানে, বাকি ছিল এখানে সাইন বাই কস। আমরা জানি সাইন বাই কস মানে কত, ট্যান। তার মানে এখানে বাকি যা ছিল কোণের মান আলফা মাইনাস থিটা, আমরা আলফা মাইনাস থিটা বসে দিলাম। কিন্তু দেখো এখন আমাদেরকে কি প্রমাণ করতে হচ্ছে, এটার দিকে একটু খেয়াল করি। প্রমাণে কি কোনো জায়গায় কট আছে, এই যে দেখো আমাদের তো কট চলে আসছে, কিন্তু প্রমাণে কি কোনো জায়গায় কট আছে, না, প্রমাণে তো কোনো জায়গায় কি নাই, কট নাই। তার মানে আমার কট রাখা যাবে না। তাহলে কটটাকে আমরা ভাঙায় কি করতে পারি, টেনে নিয়ে যেতে পারি, যেহেতু দেখতেছি প্রমাণে দুইটাই টেন। আর দেখো এখানে আমাদের কট আলফা প্লাস থিটা আসছে, কিন্তু আমরা প্রমাণের দিকে যদি তাকাই, টেন আলফা প্লাস থিটা, ঠিক আছে। তার মানে আমরা কটকে ভেঙে টেনেই নিতে হবে, অন্য কিছুতে আমরা নিতে পারবো না। তাহলে দেখো কটকে ভেঙে আমরা 1 ডিভাইডেড বাই 10 লিখলাম, আর এখানে কোণের মান আলফা প্লাস থিটা ছিল, আলফা প্লাস থিটা আমরা বসে দিলাম। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, এখানে tan আলফা প্লাস থিটা ছিল ভাগ আকারে, এটাকে যদি আমরা অপর পাশে পাঠাই দিই তার মানে সেটা গুণ আকারে চলে আসবে, এই যে দেখো tan আলফা প্লাস থিটা সেটা গুণ আকারে চলে আসছে। আর এটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে তো আমার প্রমাণ শেষ, কাহিনী শেষ, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এটাকে একদম একটা খুব সংক্ষেপে রিভিউ দিই, আমরা এখানের মধ্যে কি কি করলাম, আমরা দেখতেছি আমাদের এখানে সাইনে দেওয়া ছিল, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে tan। তাহলে দেখো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করি, যেহেতু আমরা এখান থেকে k - 1 k + 1 দেখে বুঝতেছি এটাকে বিয়োজন যোজন করা দরকার, তো আমরা এক পাশে নিয়ে এটাকে জাস্ট বিয়োজন যোজন করলাম, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমাদের এখান থেকে যে এসএসসি ক্রস অনুযায়ী আমাদের এই দুটো সূত্র আমরা দিব। সূত্র দেওয়ার পর এখান থেকে আমরা দেখতেছি কাটাকাটি যেগুলো করা যায় কাটাকাটি করে একটা সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসলাম। দেন এখান থেকে cos বাই sin মানে হচ্ছে cot, আর sin বাই cos মানে হচ্ছে tan নিয়ে আসলাম। দেন cot কে তো আমরা রাখতে পারবো না, প্রমাণের দিকে তাকাই যদি দেখি tan আলফা প্লাস থিটা, সো আমরা এটাকে cot আলফা প্লাস থিটাতে নিয়ে cot আলফা প্লাস থিটাকে 1/10 এ নিয়ে আসলাম, ঠিক আছে। তো 1/10 এটা ডিভাইডেড বাই ভাগ আকারে ছিল, এটাকে আমরা ভাগটাকে অবশ্যই নিলে গুণ আকারে চলে আসবে, প্রমাণ শেষ, এবং সাথে হচ্ছে অধ্যায়টাও শেষ। আর আরেকটা ম্যাথ আমার খুব সম্ভবত গতদিন করানো হয় নাই, এটা আশা করি পারবা, সেটা হচ্ছে ক্লাসটা 3 এর আমাদের এই ম্যাথটা বাকি ছিল, ঠিক আছে। ক্লাসটা 3 এর এই ম্যাথটা, ঠিক আছে। এটা আমি এক্সট্রা করে একটা সামান্য রিভিউ দিয়ে দিই।
tan ছিল, দেখো দুই পাশে tan ছিল, কিন্তু আমাদের এই পাশে কি প্রমাণ করতে হচ্ছে, cos প্রমাণ করতে হচ্ছে। তার মানে আমরা tan কে ভেঙে অবভিয়াসলি sin বাই cos নিব, যাতে আমাদের cos বসাটা সুবিধাজনক হয়। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে আগের মতো এই যে এসএসসি ক্রসের যে সূত্রগুলো করছি সূত্র বসাবো। সূত্র বসানোর পর আমাদের এখান থেকে দেখবা ওই আগের মতোই কাটাকাটি করবো, কাটাকাটি করার পর যে ভ্যালুটা থাকবে ওই দেখো এখানের মধ্যে cos 45 এর ভ্যালু বসিয়ে দিব। বসানোর পর জাস্ট আমরা এটাকে লসাগু করে উল্টাই দিব, প্রমাণ মিলে যাবে। ঠিক আছে, মেইন তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, এই পাশে আমাদের tan ছিল কিন্তু ওই পাশে cos, দেন আমরা tan কে ভেঙে sin বাই cos করে লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল কিন্তু দেখো আমাদের আরো একটা চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার 7.3। ঠিক আছে, আর এই কোশ্চেন গুলো হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবা। আমি যে কোশ্চেন গুলো দিয়ে ম্যাথ গুলো করাচ্ছি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমি ফ্রি ভার্সনই রাখবো। আর এই যে কোশ্চেন গুলো আর কি এট এ টাইম আমি এগুলোর মধ্যে বোর্ড কোশ্চেন অ্যাড করে দিব, যাতে তুমি একটা শীট পড়লেই সেখান থেকে হচ্ছে এর বাইরে তোমার আর কিছু পড়া না লাগে, এক্সট্রা করে কোনো বই যাতে ম্যাথ প্র্যাকটিস না করতে হয়। ঠিক আছে, এগুলার আমি আরো আপডেট করতেছি, আপডেট করে আমি এখানের মধ্যে অ্যাড করে দিব। ঠিক আছে, সেকেন্ড পেপারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আজকে। সেকেন্ড পেপারটা আমি আগে আপলোড করবো, দেন হচ্ছে ফার্স্ট পেপারটা চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে আপলোড করে দিব। সো আমাদের চ্যাপ্টার 7.3 ও কিন্তু শেষ, 7.2 ও শেষ। দেন এই চ্যাপ্টার গুলা দুইটা ক্লাস তোমার কাছে কেমন লাগছে লাইভের কমেন্টে জানাই দাও। দেন আমি আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করতেছি আর কি। আচ্ছা, শহীদুল নাহার নিপু অনেক ক্লিয়ারলি বুঝছো।